কি সবাইকে খেতে খেতে উঠে যেতে হলো কেন? না না, তেমন কোনো চিন্তা ভাবনা করার কারণ নেই, কারণ অনেকটা দূরের কন্যাযাত্রী হিসেবে যেহেতু আমরা পৌঁছেছিলাম, তাই যেতে যেতেই রাত 10টা বেজে গেছিল। তারপর ফুচকা পকোড়া এসব খেতে খেতে আমাদের সেই 11:30 বেজে গেছিল ডিনার করতে। হ্যাঁ, অত রাতে খাওয়ার তো এনার্জি কারোর মধ্যেই ছিল না, তবুও তো ওনারা একটু আয়োজন করেছেন, আমাদেরকে তো একটু পাত পেরে খেতেই হবে। সবার শেষ পঙ্গতে বসেছিলাম। এই কথা বলতে কি একটা কথা মনে এলো, আচ্ছা তোমরা কখনো বিয়ে বাড়ির খাওয়ার শেষ হয়ে যেতে দেখেছো? এমন ঘটনা যদি সম্মুখীন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে লিখে জানাতে পারো। যাই হোক, আজও কিন্তু তেমনই একটা দিন, সবার শেষ পঙ্গতে বসেছি, যা থাকবে তাই দিয়ে খেতে হবে। সেই জন্য ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, এইসব জিনিসগুলো আমরা একটু কিন্তু মিস করেই গেছি। যাই হোক, তবে আমরা কিন্তু শেষ পর্যন্ত খুব একটা বেশি কিছু না খেতে পারলেও ওখানে কিন্তু খাওয়ার জন্য অনেক কিছুই ছিল। সব শেষে চাটনি, দই আর এই যে মুখ শুদ্ধি খেলাম।